নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি মানিকগঞ্জের একটা বিখ্যাত ইলিশের রেসিপি। তা খুব অল্প সময় অল্প উপকরণে এই ইলিশের রেসিপিটা হয়ে যায়। আপনি ভাত বেড়ে বসতে হবে না, ভাত থালায় নিতে নিতেই এই ইলিশের রেসিপিটা হয়ে যাবে। তো তার জন্য আমি প্রথমে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটা লবণ, একটা বাটির মধ্যে জল নিয়ে একটু ভিজিয়ে রাখবো। তাতে এগুলো সমস্তটা ভালো করে মিলে ফুলে একদম মিহি হয়ে যাবে। আমি এটা সাইডে রাখবো। এদিকে আমি 2 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এইভাবে আমি এই ইলিশের রেসিপিটা করব। এই বিখ্যাত মানিকগঞ্জের ইলিশের রেসিপিটা একবার হলে করলে আপনি এইটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। এত সুন্দর, অল্প সময়ে অল্প উপকরণেই হয়ে যাবে, কোনো বেশি ঝামেলা লাগবে না। তারপরে মাছগুলোকে মাখিয়ে নেব, সমস্ত হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সর্ষের তেল সমস্ত কিছু। এদিকে আমি একটা এই প্যান বসিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে দেব। এখানে ছোট একটা কড়াই, আমি এখানে তরকা কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নেব। সর্ষের তেলটা, যেহেতু ইলিশ মাছ, সর্ষের তেলটাই এখানে একদম খাটবে। এরপরে কালো জিরা দিয়ে দেব আর 3টে লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। ফাটিয়ে দিলে ঝালটাও সুন্দরভাবে ওর মধ্যে চলে যাবে। আর ওই যে যখন ফোড়নের সঙ্গে ওটা একদম পুরো মিশে যাবে। এরপরে একটু জল দিয়ে দেব। জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি যে মশলাটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে করে রেখেছিলাম সাইডে, সেইটাকে ঢেলে দেব। এই তরকা প্যানের মধ্যে রান্নাটা, যেহেতু আমি 2টো মাছ নিয়ে এই রান্নাটা করছি, সেই কারণে আমি এই তরকা প্যানের মধ্যে সুন্দর হয়ে যাবে। প্যানটা অনেক বড়ই আছে। তো তারপরে যখন এটা ফুটে উঠবে তখন যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেল আর লবণ মাখিয়ে মাছ দুটো রেখে দিয়েছিলাম, সেইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। খুব অল্প সময় অল্প উপকরণে হয়ে যাবে। কিন্তু মেন উপকরণ এর মধ্যে যেইটা লাগবে সেটা হলো গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়ি আমি এটার মধ্যে দিয়ে, এর জন্যে এই মাছটার নাম হলো পিটুলি ইলিশ। তো তারপরে আমি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব সুন্দরভাবে, মাছ দুটো উপরে লঙ্কা সাজিয়ে। এরপরে যে ঝোলটুকু থাকবে পিটুলির, সেটা ঢেলে দেব। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।